হিরো স্টিমের তেল সার্ভিস প্রবলেম। ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগবে। তাই এটা আমরা তেল দিয়ে প্রথম ওয়াশ করে নিচ্ছি। এটাকে তেল দিয়ে ভিজিয়ে যে গায়ে নোংরা আছে সেগুলোকে পরিষ্কার করব। তেল দিয়ে হাওয়া মারলে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আগে কার্বোরেটরটাকে ভালো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কার্বোরেটরের তেল সার্ভিস ডাউন হয়ে গেছে, মানে তেল সার্ভিস অতিরিক্ত কমে গেছে, সেটাকে আমরা ঠিক করব। তো সেটাকে ঠিক করার জন্য আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখা দরকার আছে, কারণ কি কারণে তেল সার্ভিস বসে যায় সেটাকে আপনাদের আমরা দেখাবো। তো এর জন্য প্রথমে কার্বোরেটরটাকে খুলে নিতে হবে। তো আমরা কার্বোরেটরটা প্রথম খুলে নিচ্ছি। কার্বোরেটরটা তিনটে তিনটে স্ক্রু আছে, স্ক্রুগুলোকে খুলে, এতে কিন্তু কোনো নোংরা নেই, কিন্তু তেল সার্ভিস ডাউন আছে। তেল সার্ভিস ডাউন বলতে তেল সার্ভিস অতিরিক্ত কম, 20-তে এসে নেমে গেছে, নোংরা কিছুই নেই। এর কারণ হলো এর 16 জেট, মেইন জেট আর ইয়ার স্ক্রু তিনটের মধ্যে প্রবলেম আছে। যে কোনো একটার মধ্যে প্রবলেম বেশি হতে পারে। আমার যথাসম্ভব সন্দেহ আছে এটা ইয়ার স্ক্রুতে প্রবলেম আছে, ইয়ার অ্যাডজাস্টিং এর কোথাও ফল্ট আছে। এই ফল্টের জন্য আমাদের ইয়ার স্ক্রুটাকে দেখতে হবে, কিন্তু তার আগে আমরা সব জেটগুলো খুলে নিচ্ছি, খুলে সেগুলোকেও পরিষ্কার করে দেবো। যেহেতু আমাদের কার্বোরেটর খোলা হয়েছে তাই পরিষ্কার করব। এবার আমরা খুলব ইয়ার স্ক্রুটাকে, ইয়ার স্ক্রুতে কোনো ফল্ট আছে কি দেখব। তো ইয়ার স্ক্রু ফল্টের জন্য আমাদের প্রথম স্ক্রুড্রাইভার দিয়ে ইয়ার স্ক্রুটাকে খুলে নিতে হবে। তো এটা ইয়ার স্ক্রু আছে, এটার নিচের দিকে থাকে, অন্য গাড়ির সাইডে থাকে, এটার নিচের দিকে আছে কার্বোরেটরের। তো এটাকে খুলে নিচ্ছি। খোলার ফলে প্রবলেমটা আপনারা বুঝতে পারবেন প্রবলেম কী আছে। এই যে ইয়ার স্ক্রুর মাথায় দেখুন প্রচুর পরিমাণে নোংরা জমে আছে। এটা ভালো করে দেখুন, একটু খেয়াল করে দেখুন। এই নোংরার কারণে ইয়ার যে মিক্সিং আছে, তেলের সঙ্গে যে মিক্সিংটা হয়, সেটা যদি কোনো রকমভাবে এখানে নোংরা আসে তাহলে কিন্তু মিক্সিং ঠিক মতন হতে পারে না, যার কারণে তেল কিন্তু বেশি খায়। আর এটাই হলো মেন উদ্দেশ্য। তো আপনারা দেখুন এর ভিতরে যে স্প্রিং আছে সেটাও বেরোচ্ছে না, তার মানে বুঝতে পারছেন যে কতটা নোংরা আছে। তা আমরা এর হাওয়া মেরে যতটা পরিষ্কার করার চেষ্টা করছি, কারণ কার্বোরেটরের মধ্যে কোনো রকমভাবে নোংরা জাতীয় জিনিস থাকা চলবে না, কারণ এর যে ছিদ্রগুলো আছে সেগুলো অতি সরু, আর সেখানে দিয়েই তেল পাস করে। এর রাস্তা পুরো ক্লিয়ার রাখতে পারলেই তাহলে কিন্তু তেল সার্ভিস ভালো হবে। তো এবার আমরা সব দেখে নিচ্ছি, চেক করে দেখুন। এই যে পিস্টন আছে, পিস্টনটাও কিন্তু কাজ করছে, পিস্টনটাও ঠিক আছে, দেখুন নাবজ উঠছে, এখানে কোনো প্রবলেম নেই। এরপরে আমরা এই যে ফুটোগুলো আছে, ফুটোগুলো সব হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছি। এই আর স্ক্রুর জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখান থেকেই গন্ডগোলগুলো আসে। তো এবার যেটা দেখতে পাচ্ছি, এই দেখুন ইয়ার স্ক্রুর মাথায় নোংরা দেখুন। এই নোংরার কারণে তেল সার্ভিস ভালো পাচ্ছে না, মানে অনেকটা নোংরা জমে আটকে ছিল। তার মানে বুঝতেই পারছেন এখান থেকে তেল মিক্সিং ভালোভাবে করতে পারছিল না, যার কারণে তেল বেশি খাচ্ছিল, অতিরিক্ত তেল খাচ্ছিল। 20 সার্ভিস মানে অনেক কম। তো এর জন্য আমাদের প্রথমে জেটটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে ইয়ার স্ক্রুটাকে আগে পরিষ্কার করে নিতে হবে, তারপরে এটাকে হালকা হালকা করে বসিয়ে দিতে হবে। মোটামুটি বসিয়ে পরে কিন্তু এটাকে গাড়িতে লাগিয়ে পরে অ্যাডজাস্ট করতে হবে। এটা মাথায় রাখবেন, হাত দিয়ে লাগালেই হবে না। ফিটিং করার পরে সেটাকে
অ্যাডজাস্ট করতে হবে, নয়তো তেল সার্ভিস ঠিক হবে না। তো যেহেতু আমরা এয়ার স্ক্রুটা লাগিয়ে নিলাম, এটা হলো মেইন জেট। মেইন জেটটাকে পরিষ্কার করে দিচ্ছি হাওয়া মেরে। মেইন জেটটা লাগিয়ে দিচ্ছি। এটা মেইন জেট, এটা স্পিডে যখন চলে, স্পিডে চলার সময় এই জেটটা কাজ করে, এখান থেকে তেল সাপ্লাই করে। মেইন জেটের কাজ হলো এটাই, যখন গাড়ি পিক আপে ছুটবে তখন এখান থেকে তেল সাপ্লাই করবে। এটা মেইন জেট। মেইন জেটটা আমরা লাগিয়ে দিলাম। এবার আমরা 16 জেটটাকে লাগাবো। 16 জেটটাকেও মুছে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে নিতে হবে, হাওয়া মেরে নিলেও ভালো হয়। তো এবার আমরা হাওয়া মেরে নেব। এটা 16 জেট। এটা যখন গাড়ি একদম স্পিড কম থাকে তখন এই জেটের কাজ করে, এই জেট তখন তেলটাকে সাপ্লাই করে। এটার কাজ হলো 16 জেট, মানে 16তে কাজ করে। যখন একদম আরপিএম কম থাকবে তখন এই জেট কাজ করে। তো এটাকে আমরা টাইট করে নিচ্ছি। ভালো করে টাইট করতে হবে, এটা কোনো জেট যেন ঢিলে না থাকে। এবার আমরা এর কভারটা লাগাবো। এখানে দেখুন কোনো রকমভাবে নোংরা নেই, তাও আমরা পরিষ্কার করে দিচ্ছি। তেলের মধ্যেও কোনো নোংরা ছিল না, কার্বোরেটরের মধ্যে নোংরা ছিল না, কিন্তু তেল সার্ভিসটা বসে গেছিলো, মানে 20 সার্ভিস এসে গেছিলো। মানে এটা আমি ভালোভাবেই জানি যে এটা ইয়ার সেকশনে প্রবলেম আছে। ইয়ার সেকশন বলতে গেলে ইয়ার যে ইয়ার স্ক্রু আছে সেটাই নোংরা বেশিরভাগ হয়, এর কারণেই তেল সার্ভিসটা ডাউন হয়ে যায়। তা আমরা খুলে সেটাই দেখলাম যে ইয়ার যে স্ক্রু আছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমেছে, কেন কালো স্পট পড়ে সাইডে আটকে ওর ছিল। আমরা সেটা পরিষ্কার করে দেওয়ার পরে গাড়িতে ফিট করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা এই অবধি এটাকে রাখছি, দেখাচ্ছি। এরপরে গাড়িতে ফিটিং করব সেটা দেখাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হবে, ওগুলো সময় ওয়েস্টেজ হবে। তার কারণ আমরা এই কার্বোরেটরটাই মেন দেখাচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।